কুলীন ব্রাহ্মণ বিষ্ণু শর্মা এইভাবে এইভাবে ভগবান বিষ্ণু মন্দিরে প্রবেশ করে নিত্য নিত্য ডালা নিবেদন করেন। আজকেও ডালা নিবেদন করছেন, কিন্তু আজকের একটা ঘটনা ঘটেছে। কি? গোদাবরী নদীর জলে স্নান করতে যাচ্ছিল এই কানৌজ গ্রামের কুলীন কুলীন ব্রাহ্মণেরা। তাদের মনে কৌতূহল জাগলো যে প্রতিদিন তো বিষ্ণু শর্মা ভিক্ষা করে আর বলে নাকি সে ভগবানের ভোগ নিবেদন করে, তা কোনোদিন তো দেখিনি সে কোনো পণ্ডিতের কাছে গেছে, কোনো পণ্ডিতের আখড়ায় গেছে, পড়াশোনা শিখেছে। তা চলো তো দেখি কেমন মন্দিরে পুজো দেয়। ওই যে মন্দিরের জানালা ছিল, আস্তে আস্তে ওই জানালার গোবাক্ষ দিয়ে ফটক দিয়ে ভিতরে দেখছেন বিষ্ণু শর্মা ডালা নিবেদন করছেন। কোনো শাস্ত্রোক্ত মন্ত্র নয়, মন মানসে পূজা করছে আর বলছে, ঠাকুর ও ঠাকুর, আমি তো মন্ত্রতন্ত্র জানি না, তবে আমার একটা মাত্র সম্বল, সেটা হচ্ছে আমার নয়নের জল। আমার এই নয়ন জলে আমি তোমাকে ডালা নিবেদন করলাম, এবার আমি করব অঞ্জলি দান। তবে জানো ঠাকুর, আমি তোমাকে অঞ্জলি দেবার জন্য বাগান থেকে কোনো ফুল তুলিনি। না, আমি তুলিনি। কেন জানো ঠাকুর কেন তুলিনি? কারণ বাগানে যে ফুলগুলো ফুটে আছে আমি দেখেছি, সেই ফুলের উপর মধুকর বসে মধু পান করে নিয়ে চলে যায়। ফুলের মধু যদি মধুকর পান করে নিয়ে চলে যায়, যে ফুলে মধু নেই সেই ফুল কেন আমি দেব তোমায়? তাই আমি বাগানের ফুল তুলিনি ঠাকুর। আরেকটা কারণ আছে, ফুলের মধ্যে শুনেছি পোকা থাকে, কাঁটা থাকে। ওই কাঁটাযুক্ত পোকাযুক্ত ফুল আমি তোমাকে অঞ্জলি দেব না। তবে আমি দেব, তোমার অঞ্জলি দেব। যে ফুল দিয়ে আমি তোমাকে আজ অঞ্জলি দেব, যে ফুল দিয়ে তোমাকে আমি আজ অঞ্জলি করব, সেটা কোনো বাগানের ফুল নয়, কোনো গাছে ফোটা ফুল নয়। সেই ফুলটা আছে আমার কাছে। আস্তে, এই যে আমার কোলে দেখছো, আমার ফুটে একটা ছোট্ট বাচ্চা। তুমি তো সবই জানো ঠাকুর, আমার স্ত্রীর গর্ভে যখন এলো, আমার স্ত্রী মহামায়ার গর্ভে যখন এসেছিল, আমার খুব আনন্দ হয়েছিল। প্রতিদিন আমরা দুই স্বামী স্ত্রী কত স্বপ্ন দেখতাম আমার এই সন্তানকে নিয়ে। কিন্তু ঠাকুর, সবার সব বাসনা তো পূর্ণ হয় না। একদিন আমার স্ত্রী মহামায়া প্রসব যন্ত্রণা সইতে না পেরে আমার কোলে এই ফুটফুটে ছেলেটাকে তুলে দিয়ে, আমি জানি এটা তোমার ইচ্ছা, একদিন আমার স্ত্রী আমার কোলে এই সন্তানকে দিয়ে চিরতরে জগৎ ছেড়ে প্রসব যন্ত্রণা সইতে না পেরে মারা গিয়েছিল। সদ্যজাত নাবালক শিশুটাকে আমি কোলে তুলে নিয়েছিলাম। মরা স্ত্রীকে স্পর্শ করে তোমার উদ্দেশ্যে আমি বলেছিলাম, ঠাকুর, দয়াময়, আমি জানি জগতে যা কিছু হয় সব তোমারও ইচ্ছায়। নদীতে জোয়ার হয় তোমার ইচ্ছায়, নদীতে ভাটা হয় তোমার ইচ্ছায়। চন্দ্র সূর্য উদয় হয় অস্ত যায় তোমার ইচ্ছায়। পৃথিবীর বুকে যত জীবের জন্ম হয়, বৃদ্ধি হয়, মৃত্যু হয়, সব তোমার ইচ্ছায়। দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ,
তুমি তো আমাকে সন্তান দিয়েছিলে, তবে বলো না ঠাকুর, সন্তান যদি তুমি দিতে চাইলে দিলে, তবে এতদিনের ভালোবাসার মানুষ আমার স্ত্রীকে কেন তুমি কেড়ে নিলে? কেড়েই যখন নিয়েছ, আমার সদ্যজাত নাবালক শিশুকে কোলে নিয়ে আমি তোমার নামে শপথ করে বললাম, শুনে নাও, শুনে নাও দয়াল হরি, শুনে নাও, আমি একদিনের জন্য যদি তোমার চরণে চন্দন চর্চিত তুলসীপত্র দিয়ে থাকি, আমি একদিনের জন্য যদি তোমাকে ভালোবেসে থাকি, তবে আমার নবজাতক শিশুকে কোলে নিয়ে প্রতিজ্ঞা করলাম, ও যে মাতৃহারা হলো, জন্মকালে যে ছেলে মাতৃহারা হলো, একদিনের জন্য তাকে আমি বুঝতে দেব না সে মাতৃহারা, একদিনের জন্য বুঝতে দেব না যে সে মাকে হারিয়েছে। পাড়া থেকে ভিক্ষা করে দুগ্ধ এনে আমি ওকে মানুষ করব। শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন, জগতের আর 5টা বাবার মতো আমি বলবো না আমার ছেলেটা পণ্ডিত হোক, আমি বলবো না আমার ছেলেটা ডাক্তার হোক, না, আমি তোমার কাছে এসব কিছু চাইবো না। তুমি আমাকে স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি প্রতিবাদ করছি না, তোমার ইচ্ছা হয়েছে তুমি নিয়েছো। আমার কোলে ছেলে তুলে দিয়েছো, তোমার ইচ্ছা হয়েছে তুমি দিয়েছো। কিন্তু আমি যে তোমাকে এতদিন ভালোবাসলাম, আমি যে এতদিন তোমাকে সেবা পূজা করলাম, তাহলে তোমার কাছে তো আমার কিছু চাওয়ার আছে, আছে কি না? চাইব। শোনো ঠাকুর, আমি চাই না আমার ছেলেটা উকিল হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, পণ্ডিত হোক, আমি শুধু চাইব আমার ছেলেটা যেন আমার মতো তোমার পরম বৈষ্ণব ভক্ত হয়। আমি চাইব আমার ছেলেটা যেন তার উদ্ধত সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে দেয়। আমি চাইব প্রতিনিয়ত আমার ছেলেটা যেন শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমার সেবক হতে পারে, তোমার নাম গাইতে পারে, তোমার গুণগান গাইতে পারে। এছাড়া আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই ঠাকুর। ইচ্ছা তুমি পূরণ করতে পারো, তুমি ইচ্ছাময়, তুমি দয়াময়, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। বলো না ঠাকুর, বলো না, আমার নিবেদন তুমি রাখবে কি না? বলো না। বিষ্ণু শর্মা, এই জগতে ভক্তের দুটো জিনিস আমি সহ্য করতে পারি না। একটা হচ্ছে ভক্তের মনের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। নয়নের জলে যখন তুমি করেছো নিবেদন, নয়নের জলে যখন তুমি তোমার মনের বেদন আমার কাছে নিবেদন করেছো, তাই হবে। আমি ভগবান, আমি নারায়ণ, আমি বিষ্ণু কথা দিলাম, কথা দিলাম বিষ্ণু শর্মা, কথা দিলাম তোমার সন্তানের নাম সারা পৃথিবীর ইতিহাসে পুরাণের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রবে। তোমার ছেলের নাম ভক্ত অজামিল, যাকে তুমি আদর করে নাম রেখেছো অজামিল। দক্ষিণ ভারতের ভাষায় অজামিল, আর আমাদের বাংলা ভাষায় অজামিল মানে হচ্ছে অনাথ। এই অজামিল, ভক্ত অজামিল বাবার ভালোবাসায় মানুষ হচ্ছে, আর প্রতিদিন ছেলেটাকে নিয়ে ভগবানের চরণে অঞ্জলি দেয়। আমরা দিই পুষ্পাঞ্জলি, আর বিষ্ণু শর্মা দেয় পুত্রাঞ্জলি। হ্যাঁ, আর প্রতিদিন ছেলেটাকে কাছে ডাকে। ধীরে ধীরে ছেলে যখন বড় হয়, তখন ব্রাহ্মণের রোষানলে দগ্ধ হয় বিষ্ণু শর্মা। ব্রাহ্মণেরা বলে এত বাড়বাড়ন্ত ভালো নয়, ওইটুকু ছেলেকে নিয়ে মন্দিরে যাওয়া। হ্যাঁ, হিন্দু শাস্ত্র বলছে 5 বছরের আগে আসে কোনো মানব শিশুকে মন্দিরে নিয়ে যেতে নেই। মনে রাখবেন মায়েরা,
5 বছরের আগে কোনো বাচ্চাদেরকে মন্দিরে নিয়ে যাবেন না, এটা শাস্ত্রবিরুদ্ধ। উড়িষ্যায় যদি জগন্নাথ দর্শনে যান দেখবেন পুরীর পান্ডারা আজও নিয়মটা মেনে চলছে। আপনি ছোট বাচ্চাকে যদি মন্দির গর্ভে নিয়ে যেতে চান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4খানা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চান, যেতে দেবে না। হ্যাঁ, যেতে দেবে না। কেন? 5 বছরের আগে ছোট ছোট বাচ্চারা তারা জানে না মল মূত্র কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। কি তাই? তাই তো, মলমূত্র নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে দোষ তাদের না, দোষ আমাদের। আর তাছাড়া 5 বছরের আগে ছেলেমেয়েরা যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ নয়, 5 বছরের আগে ছেলেরা যদি কোনো পুণ্য করে সেটা পুণ্যও নয়। 5-এর পর থেকে পাপ পুণ্য বিচার শুরু হয়। আর যদি পাপ পুণ্য তার আগে শুরু হতো তাহলে ছেলেরা, ওই বাচ্চা ছেলেদেরকে দেখেন না, মা স্তন দিচ্ছে, লক্ষ্য করুন, মা স্তন পান করাচ্ছে, ও বেটা ছেলে মা স্তন পান করছে আর দুটো পা দিয়ে মায়ের মুখে মারছে, মানে না দুধ খাওয়ার সময়। তাহলে এটা যদি পাপ লেখা হতো খাতায় আর জায়গা হতো। হরি হরি বল। এই নিয়মটা কে করেছে জানেন? এই নিয়মটা যিনি করেছেন তার নাম অনিমান্ডব্য। অনিমান্ডব্য একদিন মৌনব্রত অবলম্বন করে তপস্যা করছিল। রাজার কোষাগার লুণ্ঠন করে ডাকাতরা পালিয়ে যাচ্ছে, রাজপ্রহরীরা পিছনে ধাবিত হয়েছে। ডাকাতগুলো পালাতে না পেরে কি করে পালাবে? তারা তো পায়ে হেঁটে, আর ওরা তো ঘোড়ার পিঠে চেপে। তখন কি করলো? অনিমান্ডব্যের আশ্রমের মধ্যে এসে প্রবেশ করলো, দেখছে সাধু তপস্যা করছে। এইবার চুরির দ্রব্যগুলো আশ্রমে রেখে মন্দিরের পিছনে গা ঢাকা দিল ডাকাতেরা। আসে এইবার রাজকর্মচারীরা এসে দেখছে সাধু বাবার চারদিকে সব চুরির মাল ভরা আছে। বললো এই বেটা হচ্ছে বেটা বগ ধার্মিক, এরই লোকজন পাঠিয়ে রাজার কোষাগার লুণ্ঠন করেছে, চলো ওকে ধরে নিয়ে চলো। অনিমান্ডব্য মৌনব্রত করেছিলেন। এদিকে তাকান, মৌনব্রত, মৌনব্রত মানে কথা বলবেন না, তাই তিনি প্রতিবাদ করলেন না। ধরে নিয়ে যাওয়া হলো। মহারাজা বললেন সাধুর বেশ ধারণ করে যে চুরি ডাকাতির দল করেছে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জল্লাদদের বলল ওকে শুলে চাপিয়ে দাও। বদ্ধ ঘরে নিয়ে গিয়ে জল্লাদেরা শুলে চাপিয়ে দিল। আহা, মহাসাধক মান্ডব্য মুনি, তাকে শুলে দেওয়া হলো। এই যে মায়েরা শুল দেখেছেন কেমন? অনেকটা বল্লামের মতো। বল্লাম দেখেছেন? হ্যাঁ, পেছন থেকে মাথা দিয়ে ফুঁড়ে বেরিয়ে গেল। শুলের উপরে বসে বসে ভজ মন কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মন। কি আশ্চর্য! বিষ মাখানো শুলের উপরে বসে হরিনাম। জল্লাদেরা অবাক হয়ে গেল। এক নিমেষে মানুষ মারা যায়, আর সাধু বাবা সকালে শুল দেওয়া হয়েছে, সন্ধ্যা হতে যায় তবু তার উপরে বসে গাইছে। নামে বুক ভরে যায় অভাব মেঠা, নামে বুক ভরে যায় অভাব মেটা। হরি নামে বুক ভরে যায়, নামে বুক ভরে যায় অভাব মেঠা। বুক ভরে যায় অভাব মেটা। আর স্বভাব জাগায় মহাসুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মান্ডব্য মুনির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল।
অঙ্গিরা উত্রি পুলহ পুলস্ত ব্যাস গর্গ আদি যত তা বড় মুনি ঋষিরা উপস্থিত হলো। মহারাজ, এ কি করেছেন আপনি? ছি 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 ছি, আপনি জানেন কাকে আপনি শুলে চাপিয়েছেন? কে? বলে ইনি হলো মান্ডব্য মুনি, মহাসাধক। কি সর্বনাশ! কি হবে? বৈঠক বসলো, জল্লাদদের দিয়ে রাজা বসলো। জল্লাদদের বলল, ওরে এক কাজ কর, শুল বের করে নে। জল্লাদেরা বলল, মহারাজ আপনি রাজত্ব ভালো বোঝেন, রাজত্বের হিসাব নিকাশ ভালো বোঝেন, কিন্তু শুল সম্পর্কে বোধহয় আপনার কোনো আইডিয়া নেই, আপনার বোধহয় ধারণা নেই। এই শুল যাবার সময় ভালো যায়, আর যখন আসবে না, পেটের নাড়ি ভুড়িগুলো সব নিয়ে বেরোবে, ও তো বের করা যাবে না। তাহলে কি উপায়? জল্লাদেরা যুক্তি দিল, মহাশয় এক কাজ করুন, শুলের উপরে বসে যে হরিনাম করতে পারে, শুল আর বার করার দরকার নেই। অনি মানে শুল, বুঝেছেন? অনি, শুল শব্দের অর্থ অনি, ছিল মান্ডব্য, হয়ে গেল অনি মান্ডব্য। কেন? জল্লাদেরা বলল, ওই নিচ থেকে সমান করে কেটে দিচ্ছি, আর মাথার উপর থেকে সমান করে কেটে দিচ্ছি, ভিতরের মাল ভিতরেই থেকে যাক। বুঝা গেল? এইবার রাজা প্রশ্ন করলো, মুনিবর, আপনি শুলের উপরে বসে হরিনাম করছিলেন, ব্যাপারটা কি? কে আপনাকে রক্ষা করছে? কি করে আপনি করলেন? বলছে, আমার বন্ধু আমার কাছে এসে বলেছিল কানে কানে, আমার বন্ধু আমার কানে কানে বলেছিল, মান্ডব্য তোমার ভয় নাই, আমি তোমার কাছে আছি। কে বন্ধু? হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু, চিরদিনের হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। জীবের চির দুঃখে সুখে ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ, শান্তি পাবি মহা দুঃখে দুঃখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। জয় ধর্মরাজের জয়, জয় যমরাজের জয়, জয় যমরাজের জয়, জয় মৃত্যুপতির জয়। আসুন আসুন আসুন। আরে কি সৌভাগ্য আমার! কি ব্যাপার মান্ডব্য মহাশয়, আপনি আমার জমপুরীতে? বলছে, আগে তোমার ওই কি চিত্রগুপ্ত না কি যে খাতা সামলায়, ওকে ডাকো। ছোটবেলা থেকে আমি জ্ঞান তো কোনো অপরাধ করিনি, তাহলে আমার শুলটা ভিতরে গেল কেন? খাতা বের করো। কোন পাপে আমার শুল হলো আমি দেখতে চাই। চিত্রগুপ্ত মহারাজ, তাড়াতাড়ি মান্ডব্য মুনির খাতাটা বের করো তো। এবার খাতা বের করা হয়েছে। বলছে, দেখো তো কি জন্যে মুনিবারের শুল হলো। হরি হরি বল। চিত্রগুপ্ত খাতা খুলে বলছে, মহারাজ কিছু মনে করবেন না, এই মুনি মান্ডব্যের যখন বয়স 3.5 থেকে 4.25, আসতে কি 4.5, এই সময়ে মুনিবর একটা পাখি পুষেছিল, পাখি। আরে পাখিকে খাওয়াবার জন্যে বনের মধ্যে ফড়িং ধরেছিল। হরি হরি বল। আর ফড়িংগুলো ওই ঘাসের পাতাগুলো ফেলে দিয়ে, ঘাসগুলো দিয়ে ফড়িংগুলোকে এইভাবে শুলবিদ্ধ করে সব পরপর গেথে গেথে বাড়িতে নিয়ে এসেছিল। হরি হরি বল। ছোটবেলা ওইটা করেছিল। তা এখন এতদিনের ব্যাপার তো সুদে আসলে বেড়ে 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 সেই ছোট ছোট ঘাসের শুলগুলো একটু মোটা হয়ে মুনি মান্ডবের ভিতরে গিয়েছে। বাবা,
অনিমান্ডব্য বলল, যে ঘটনা আজ আমার মনে নাই। আসতে অজ্ঞান বসে শিশু সুলভ মন নিয়ে যে পাপ আমি করেছি, সেই পাপ আমার আজ আকৃষ্ট করলো। আমি জ্ঞান তো করিনি। খাতা পরিবর্তিত হোক, আইন পাল্টাও। আজ থেকে আমি নিয়ম করে দিয়ে গেলাম, আমি অনিমান্ডব্য, যার নামে বাগে হরিণে এক ঘাটে জল খায়, আমি নিয়ম করে দিয়ে গেলাম, আজ থেকে 5 বছরের আগে আছে কোনো সন্তান বা সন্ততি তাদের পাপ পাপ বলে বিবেচিত হবে না। সেই থেকে নিয়ম হয়ে গেল। তাহলে মন্দিরে নিয়ে যাওয়ারও দরকার নেই, কারণ তাদের ভজনেরও কোনো পুণ্য নেই আর অপরাধের কোনো বিচার নেই। তাই 5 বছরের আগে বাচ্চাদেরকে মন্দিরে যাওয়া নিষিদ্ধ। কিন্তু এই বিষ্ণু শর্মা তা মানে না, তার ভক্তি ধর্ম নিয়ে সে তার জায়গায় আছে। এইভাবে পিতার কাছে পুত্র অজামিল পিতা বিষ্ণু শর্মার কাছে ভক্তি ধর্ম শিখছে। ধীরে ধীরে আমরা অজামিলের অপূর্ব জীবন আলেখ্য আস্বাদন করব। উক্ত সময়ে ভক্তচরণে স্বনির্বন্ধ নিবেদন জানাই। আমি বলেছিলাম যথাযোগ্য সময়ে আপনাদের কাছে ভিক্ষার জন্য পাঠানো হবে। ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে যেমন লগ্ন দেখা হয়, তেমন শুভ লগ্ন এসে গেছে, দানের শুভ লগ্ন। এই লগ্নের পুণ্য সময়ে, এই 50 বছরের পুণ্য সময়ে, সন্ধ্যাকালীন সময়ে আপনাদের চরণে ভক্তগণ ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য, যদি এই হরিবাসরকে ভালোবেসে থাকেন নিশ্চয়ই প্রাণ ভরে আপনারা দান করবেন। কারণ নামী এবং নামকারী ভক্ত, নামী এবং নামকারী ভক্তকে সাক্ষী রেখে যে দান করা হয়, সেই দানের সার্থকতা যারা বোঝেন তারা প্রাণ ভরে নিশ্চয়ই দেবেন। আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে হরিবাসর কমিটির ভক্তবৃন্দ। ধীরে ধীরে দেবেন, কথা বলবেন না, গণ্ডগোল করবেন না। খুব শান্ত মনে যেমন কীর্তন শুনছেন, এই লীলা গান শুনতে গেলে শান্তশিষ্ট হয়ে শুনতে হয়। তাই শান্ত মনে যেমন শুনছেন তেমন শুনবেন। আর আপনাদের কাছে যাচ্ছে, সবার কাছে যাবে, কেউ চিৎকার করবে না, এইখানে এসো, ওসব বলতে লাগবেন। কাছে যাবে সবার কাছে। তাই ভিক্ষা দিতে থাকুন। সবাই মিলে বলুন, রাধা রানী কি নিতাই চাঁদ কি, হরিনাম সংকীর্তন কি, শ্রী গোবিন্দ কি, অষ্ট সখী কি, পঞ্চতত্ত্ব কি। বেশ, এইবার যাচ্ছে ভিক্ষার পাত্র নিয়ে, সবাই ভিক্ষা দেবেন আর শান্ত মনে। এইবার ছেলেটাকে শেখাচ্ছে, খোকা বাবা আয় আমার কাছে আয়, করে করতালি দিয়ে তোকে আমি শেখাবো কেমন করে হরি নাম করতে হয়। এই যে মায়েরা আমার সঙ্গে একটু করতালি দিতে পারবেন তো সবাই? তালে তালে হরে মুরারে, সবাই তালে তালে আমার সঙ্গে দাঁড়ান, তালটা শুরু হোক। মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, তালে তালে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল হরিবল হরিবল মুকুন্দ সৌরে। নারায়ণ পরাখরা, নারায়ণ পরবেদ, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরগতি। নারায়ণ পরাখর, নারায়ণ পরবেদ, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরগতি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদনা, কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন।
হরে মোরা উলুধ্বনি মায়েরা মধুকৈত নিতাই গৌর হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ হরে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম হরে হরে নাম হরে রাম হরে নাম হরে হরে নামৈব হরে হরে কেবলম হরে রাম কেবলম হরে হরে কেবলম কলৌ নাস্তিব্য হরে হরে নাস্তিব্য নাস্তিব্য রাম রাম গতিরা